ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। ইসলামী দলগুলো সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন তাকে ইসলাম বিদ্বেষী আখ্যা দেয়। তার বিরুদ্ধে জনমত তৈরি হয় যে তিনি আলেম সমাজকে হয়রানি করার জন্য সরকারের ছত্রছায়া থেকে কাজ করছেন। 100-র উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি। তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ থেমে থাকেনি কেবল ধর্মীয় বিদ্বেষে, তার বিরুদ্ধে ওঠে যুদ্ধাপরাধী সন্দেহভাজনের সঙ্গে গোপন বৈঠক করে 25 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ। যদিও ঘটনাটি ধামাচাপা পড়ে যায় এবং কোনো আনুষ্ঠানিক তদন্ত হয় না, তবে গণমাধ্যমে এই খবর আলোচনার ঝড় তোলে। আপনার সাথে কখনো কি দেখা করা যাবে? আপনার বাসা হচ্ছে কমপ্লিটলি আন্ডার সার্ভিস, যে কোনো সময় আপনাকে করবে দেখে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া তার ব্যক্তিগত জীবনে কলহের শেষ ছিল না। কথিত 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের সাথে ছিল